দোকানদারও বৃদ্ধ বয়সে না খেয়ে থাকেন না, অথচ আমাদের দেশে অনেক উচ্চ বেতনের মানুষ মাসের শেষে টাকার জন্য দুশ্চিন্তায় ঘুমাতে পারেন না। কেন? কারণ জাপানিরা টাকার পেছনে দৌড়ায় না। তারা ছোটবেলা থেকেই এমন কিছু অভ্যাস শেখে যেগুলো তাদের ধীরে ধীরে ফিন্যান্সিয়ালি পাওয়ারফুল বানায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই অভ্যাসগুলোর বেশিরভাগই আমরা কখনো শিখিনি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর জাপান ছিল একটা পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। হিরোশিমা, নাগাসাকি, পুরো দেশ শেষ। কোনো কারখানা নেই, অর্থনীতি নেই, কিছুই নেই। কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যে তারা পৃথিবীর অন্যতম ধনী জাতিতে পরিণত হয়। কি ছিল তাদের সিক্রেট? এমন ৫টি অভ্যাস যেগুলো জাপানি শিশুরা ছোটবেলা থেকেই শেখে, যেগুলো আমাদের কেউ কখনো শেখায়নি। কিন্তু আজকের পর থেকে তুমি জানবে, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এই ৫টির মধ্যে মাত্র একটা যদি আজ থেকে শুরু করো, তোমার আর্থিক জীবন আস্তে আস্তে বদলাতে শুরু করবে। চলো শুরু করি। আমরা বাঙালিরা অনেক কিছুতেই সেরা, রান্নায় সেরা, সাহিত্যে সেরা, আবেগে সেরা। কিন্তু একটা জায়গায় আমরা বারবার হেরে যাই, আর সেটা হলো টাকা সামলানোয়। মাস শেষে পকেট ফাঁকা, মাইনে বাড়ে কিন্তু সঞ্চয় বাড়ে না। ভবিষ্যতের কথা ভাবি কিন্তু শুরু করি না। আর এই একই সমস্যা যখন আমি দেখি, তখন মনে একটাই প্রশ্ন আসে, জাপানিরা এটা কিভাবে এড়ায়? ওরা কি আমাদের চেয়ে বেশি কামায়? না। ওরা কি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান? তর্কের বিষয়। কিন্তু একটা জিনিসে ওরা আমাদের থেকে আলাদা। ওদের কিছু নির্দিষ্ট অভ্যাস আছে, যেগুলো ওরা ছোটবেলা থেকে শেখে, যেগুলো ওদের রক্তে মিশে গেছে। আর আজকের এই ভিডিওতে আমি সেই ৫টা অভ্যাস একে একে ভাঙব, বাংলায় সহজে উদাহরণ দিয়ে। তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা শুধু জ্ঞানের জন্য না। এই ভিডিওটা তখনই কাজে আসবে যখন তুমি একটাও জিনিস আজই করবে। তৈরি তো? কিন্তু আগে একটু বুঝি, জাপানিদের সাথে আমাদের আসল পার্থক্য কোথায়। একটা গল্প বলি। টোকিওতে একটা গবেষণা হয়েছিল। সেখানে দেখা গেছে জাপানের একজন সাধারণ কর্মীর মাসিক আয় আমাদের চেয়ে বেশি হলেও তাদের সঞ্চয়ের হার আমাদের দ্বিগুণ। মানে তারা বেশি কামিয়ে বেশি বাঁচায় না, তারা যা কামায় তার বেশি অংশ বাঁচায়। পার্থক্যটা মাথায়, অভ্যাসে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। তো চলো এবার সেই ৫টা অভ্যাস জানি। প্রথম অভ্যাসের নাম কাকেইবো। কাকেইবো জাপানি শব্দ, মানে হল পরিবারের টাকার বই। ১৯০৪ সালে জাপানের প্রথম মহিলা সাংবাদিক মোতোকো হানি এই পদ্ধতি তৈরি করেছিলেন। সেই থেকে জাপানে প্রতিটা পরিবার এই নিয়ম মেনে চলে। কিন্তু এটা শুধু হিসাব রাখা নয়, এটা একটা মানসিক প্রক্রিয়া। প্রতি মাসের শুরুতে জাপানিরা নিজেকে ৪টি প্রশ্ন করে,